বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো যে কীভাবে দেখা মাত্রই আপনারা রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্নের উত্তর করতে পারবেন। তো এই বিষয়টি শেখার পূর্বে প্রথমেই আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এই মুহূর্তে স্ক্রিনে যে প্যাসেজটি দেখতে পাচ্ছেন এই প্যাসেজটি ভালো করে পড়ে নিতে হবে। তো আপনারা চাইলে এই ভিডিওটি পজ করে এই প্যাসেজটি ভালো করে পড়ে নিতে পারেন। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি প্রথমেই বলে নিচ্ছি, এই প্যাসেজে যে ঘটনাটি বর্ণনা করা হয়েছে বা যে ঘটনাটি বলা হয়েছে সেটি হচ্ছে অতীতের একটি ঘটনা। তো এখান থেকে আমরা স্পষ্টতই এটা বুঝতে পারতেছি যে এখানে যে ভার্বগুলো বসবে সেগুলো পাস্ট টেন্সে বসবে। তো এখন লক্ষ্য করুন, এখানে প্রথম যে বাক্যটি দেওয়া রয়েছে সেই বাক্যে দেখুন একটি অতীত নির্দেশক ফ্রেজ রয়েছে, যেটি হচ্ছে ওয়ান্স আপন এ টাইম। কোনো বাক্যে যদি অতীত নির্দেশক কোনো শব্দ বা ফ্রেজ থাকে তাহলে সেই বাক্যের ভার্বটি পাস্ট সিম্পল টেন্সে হয়, রাইট? তো এখানে দেখুন ব্র্যাকেটে প্রথম শূন্যস্থানের পরে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে বি, এটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল ফর্ম। এর পাস্ট সিম্পল ফর্ম হচ্ছে দুটি, একটি হচ্ছে ওয়াজ আর একটি হচ্ছে ওয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে ওয়াজ বসবে না ওয়ার বসবে, সেটি আপনি কিভাবে বুঝবেন? দেখুন, কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে যদি দেয়ার বসে তাহলে দেয়ারের পরে যে নাউন থাকে সেই নাউন অনুযায়ী মূলত দেয়ারের পরে ভার্বটি বসে। তো দেখুন এইখানে যেই নাউনটি রয়েছে দেয়ারের পরে সেটি হচ্ছে এ কিং, যেটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সুতরাং এ নাম্বারের শূন্যস্থানে যে ভার্বটি বসবে সেটি হচ্ছে সিঙ্গুলার ভার্ব বসবে। আর এখানে ওয়াজ এবং ওয়ারের মধ্যে সিঙ্গুলার হচ্ছে ওয়াজ, সুতরাং এখানে ওয়াজ বসবে। এরপরে বি নাম্বারে শূন্যস্থানের পরে যে ভার্বটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে নো। নো হচ্ছে প্রেজেন্ট সিম্পল। তো এখানে একটি বিষয় লক্ষণীয়, দেখুন এই শূন্যস্থানের পূর্বে প্রিপোজিশন অব রয়েছে। তো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো এটি হচ্ছে প্রিপোজিশন টু ব্যতীত, অর্থাৎ প্রিপোজিশন টু ব্যতীত বাকি সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এখানে যেহেতু প্রিপোজিশন অব এর পরে ভার্ব নো বসবে সুতরাং এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, রাইট? আশা করি বুঝতে পেরেছেন। এরপরে লক্ষ্য করুন, দেখুন সি নাম্বারে শূন্যস্থানের পরে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া রয়েছে স্টপ, এটি হচ্ছে মূল ভার্ব। তো ঘটনাটি যেহেতু অতীতের সেই অনুযায়ী এখানে এর পাস্ট সিম্পল ফর্ম বসাতে হবে। তো স্টপ এর পাস্ট সিম্পল ফর্ম হচ্ছে স্টপড। এরপরে দেখুন ডি নাম্বারে দেখুন শূন্যস্থানের পরে যে ভার্বটি রয়েছে ব্র্যাকেটে সেটি হচ্ছে নো, এটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল ফর্ম। কিন্তু দেখুন এটি প্রিপোজিশন টু এর পরে বসবে, অর্থাৎ এই শূন্যস্থানের পূর্বে প্রিপোজিশন টু রয়েছে আর প্রিপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল ফর্ম হয়। তো এখানে নো নিজেই যেহেতু প্রেজেন্ট সিম্পল ফর্ম সুতরাং এটি এখানে অপরিবর্তিত অবস্থায় বসবে। এরপরে ই নাম্বারে শূন্যস্থানের পরে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে টেল। তার মানে এখানে আমাদেরকে টেলের পাস্ট সিম্পল ফর্ম বসাতে হবে। তো টেলের পাস্ট সিম্পল ফর্ম হচ্ছে ঠুট। ই নাম্বারের শূন্যস্থানে বসবে ঠুট। এরপরে দেখুন এফ নাম্বারের শূন্যস্থানের পরে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া রয়েছে গেট, এটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল ফর্ম। তো এখানে এর পাস্ট সিম্পল ফর্ম বসাতে হবে। তো এখানে এর পাস্ট সিম্পল ফর্ম বসাতে হবে। তো গেট এর পাস্ট সিম্পল ফর্ম হচ্ছে গট। তো আশা করি বুঝতেই পারতেছেন যে ঘটনাটি যেহেতু অতীতের সুতরাং ভার্বগুলো পাস্ট টেন্সে বসবে, রাইট? সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে বসাচ্ছি। তো এরপরে লক্ষ্য করুন যে নাম্বারের শূন্যস্থানের পরে যেই ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে কন্ডেম, এটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল। তো এর পাস্ট সিম্পল ফর্ম হচ্ছে কন্ডেমড। কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয়, গেট যদি কোনো বাক্যে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে তারপরে যে ভার্ব বসবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তো এখানে গেটের পরে কন্ডেম এই ভার্বটি রয়েছে সুতরাং এর পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে বসাতে হবে, রাইট? তো কন্ডেম এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কন্ডেমড, অর্থাৎ পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দুটি কিন্তু এক। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে লক্ষ্য করুন, দেখুন
কোটেশন বা ইনভার্টেড কমা এর ভেতরে ভার্বের প্রেজেন্ট সিম্পল ফর্ম হয়, রাইট? তার মানে এইখানে দেখুন, এই যে কোটেশনের ভেতরে যে বাক্যটি রয়েছে সেইখানে যে ভার্বটি রয়েছে ব্র্যাকেটের মধ্যে সেটি হচ্ছে লাইভ, আর লাইভ নিজেই যেহেতু প্রেজেন্ট সিম্পল, সুতরাং এর কোনো পরিবর্তন হবে না, এটি অপরিবর্তিত অবস্থায় বসবে। এরপরে লক্ষ্য করুন, আই নাম্বারের শূন্যস্থানের পরে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে ক্রস, এটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল। এখানে এর পাস্ট সিম্পল ফর্ম বসাতে হবে, তো ক্রসের পাস্ট সিম্পল ফর্ম হচ্ছে ক্রসড। এরপরে লক্ষ্য করুন, যে নাম্বারে শূন্যস্থানের পরে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে সেন্ট। তো এখানে একটি বিষয় লক্ষণীয়, এখানে দেখুন বলা হচ্ছে যে দ্য অ্যাস্ট্রোলজার ড্যাশ ফর এক্সিকিউশন, অর্থাৎ এখানে জ্যোতিষীকে ফাঁসির জন্য পাঠানো হয়েছিল। এখানে সাবজেক্ট কিন্তু নিজে কাজ করতেছে না, অর্থাৎ জ্যোতিষী কিন্তু নিজে তাকে পাঠায়নি, বরং জ্যোতিষীকে পাঠানো হয়েছিল। তো কোনো বাক্যের অর্থ যদি এরকম হয় যে করা হয় বা করা হয়েছিল, সেই ক্ষেত্রে ভার্বের প্যাসিভ ফর্ম হয়। তো ঘটনাটি যেহেতু অতীতের, সেই অনুযায়ী এইখানে আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্সের যেই প্যাসিভ করার যেই নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী এখানে সেন্ট এই ভার্বটিকে বসাতে হবে। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী এখানে আমাদেরকে ওয়াজ সেন্ট বসাতে হবে। তো নিয়মটি হচ্ছে এরকম যে আপনি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী কোনো ভার্বকে প্যাসিভ ফর্মে নিয়ে যেতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে ওয়াজ অথবা ওয়ার বসবে এবং এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তো এখানে যেহেতু দ্য অ্যাস্ট্রোলজার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে ওয়াজ বসবে, আর এখানে সেন্ট যে মূল ভার্বটি দেওয়া রয়েছে ব্র্যাকেটে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সেন্ট। তার মানে সঠিক উত্তর হচ্ছে ওয়াজ সেন্ট। এরপরে লক্ষ্য করুন, দেখুন এরপরে যে বাক্যটি রয়েছে এটি কিন্তু কোটেশন বা ইনভার্টেড কমায়ের ভেতরে রয়েছে, আর কোটেশন বা ইনভার্টেড কমায়ের ভেতরে ভার্বের প্রেজেন্ট সিম্পল ফর্ম হয়। সুতরাং এখানে লাইভ যে ভার্বটি দেওয়া রয়েছে এটি নিজেই যেহেতু প্রেজেন্ট সিম্পল, সুতরাং এর কোনো পরিবর্তন হবে না। এরপর লক্ষ্য করুন, এরপরে যে বাক্যটি রয়েছে সেটিও কিন্তু আপনার হচ্ছে ইনভার্টেড কমা বা কোটেশনের ভিতরে রয়েছে, সুতরাং এখানে যে ভার্বটি বসবে সেটিও কিন্তু প্রেজেন্ট সিম্পল ফর্মে বা বেস ফর্মে বসবে। এখানে দেখুন এল নাম্বারের শূন্যস্থানের পরে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া রয়েছে ডেক্লার, সে নিজেই হচ্ছে আপনার প্রেজেন্ট সিম্পল বা মূল ভার্ব, সুতরাং এর কোনো পরিবর্তন হবে না, এটি অপরিবর্তিত অবস্থায় এল নাম্বারের শূন্যস্থানে বসবে। এরপর লক্ষ্য করুন, দেখুন বাক্যের শুরুতে শূন্যস্থান রয়েছে এবং এরপরে ব্র্যাকেটে ভার্ব রয়েছে। তো বাক্যের শুরুতে যদি ভার্ব বসে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, রাইট? আশা করি বুঝতে পেরেছেন যে বাক্যের শুরুতে ভার্ব বসলে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। এরপরে লক্ষ্য করুন, এরপরে যে বাক্যটি রয়েছে সেটিও কিন্তু কোটেশনের ভিতরে রয়েছে, অর্থাৎ ইনভার্টেড কমা এর ভিতরে রয়েছে, আর ইনভার্টেড কমা এর ভিতরে ভার্বের প্রেজেন্ট সিম্পল ফর্ম হয়। আর দেখুন এখানে যে বাক্যটি রয়েছে সেটি কিন্তু ইম্পারেটিভ, আর ইম্পারেটিভ বাক্যের ভার্ব সবসময় বেস ফর্মে হয়, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল ফর্মে হয়। তার মানে এখানে কাম অপরিবর্তিত অবস্থায় বসবে, কিন্তু এর সাথে একটি নট যুক্ত করতে হবে। এটি যদি আপনি অর্থ বুঝেও করেন তাহলে দেখবেন এখানে কামের আগে নট বসবে। আরেকটি নিয়ম আপনারা দেখতে পারেন, সেটি হচ্ছে যে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার যে নিয়ম, সেই নিয়ম যদি আপনারা দেখেন সেখানে দেখবেন একটি নিয়ম আছে যে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ বাক্যকে হচ্ছে আপনার ইম্পারেটিভ করার নিয়ম। তো এরকম নিয়ম আছে। যাই হোক, যদি দেখেন তাহলে দেখবেন যে লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্টের পরে নট বসাতে হয়, রাইট? তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তার মানে এখানে এর নাম্বারে শূন্যস্থানের সঠিক উত্তর হচ্ছে নট কাম। আর বাক্যের অর্থ যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে তাকে বলা হচ্ছে যে যেন সে যেন আবার না আসে, রাইট? এরপরে দেখুন, এরপরে এই যে প্যাসেজ, এই প্যাসেজের যেই সলভিং অংশ, অর্থাৎ এখানে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো। এটা আপনারা পজ করে ভালো করে পড়ে নিতে পারেন বা দেখে নিতে পারেন, রাইট? তো এরপরে দেখুন এই প্যাসেজের বাংলা অনুবাদ, এটিও আপনারা পজ করে পড়ে নিতে পারেন। এরপরে দেখুন, এরপরে যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ প্রতিদিন নামের একটা
প্যাসেজে সরি বাংলাদেশ প্রতিদিন নামের একটি সংবাদপত্র বলা যায়, বা এটার ওয়েবসাইট থেকে আসলে মূলত আমি এটি নিয়েছি গল্পটি। তো গল্পটি যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন বিষয়টি। তো ভিডিওটি পজ করে অবশ্যই আপনারা গল্পটির বাংলা পড়ে নেবেন, তাহলে আপনাদের বিষয়টি বুঝতে অনেক সুবিধা হবে ইনশাআল্লাহ। তো বিষয়টি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন।